20 থেকে 30 মিনিটের মধ্যে আমি দেখলাম 15 থেকে 20 জন আমার পাশে, মানে মাথা ফাটা নিয়ে আমার মতোই, যারাই সামনে গেছে তাদের সবাই মাথা ফাটছে। একজন গুরুতর বাবা আহত হয়, যেমন উৎসব পালেরটা, ও কিন্তু সিরামিক্সের কারণে ওর চোখটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ওরা কাঁচও নিক্ষেপ করে। হামলাটার সূত্রপাত আসলে আজিজ হলে ওরা ঢুকে মিটিং করতে চায় এবং তাদের গতিবিধি সন্দেহজনক। সিসিটিভি ক্যামেরার মধ্যে আসলে তাদের পরিচয়গুলো শনাক্ত করা গিয়েছে, পরবর্তীতে শনাক্ত করা গিয়েছে। তারা 5 জন শিক্ষার্থী প্রবেশ করে, তো ওইখান থেকে কয়েকজনকে শনাক্ত করা গেছে। তো তাদেরই ইনস্ট্যান্ট হলের আজিজ হলের শিক্ষার্থীরা বাধা দেওয়ার চেষ্টা করে যে তোমরা আমাদের এটা রাজনীতিমুক্ত, এখানে আমরা বাইরের পোলাপাইনদের পলিটিক্যাল কোনো মিটিং হইতে দিব না। এইটা ছিল তাদের কথা। তারা বের করে দেয়। ওই সময় বাকবিতণ্ডা হয় এবং এর জের ধরেই সম্ভবত 15 থেকে 20 মিনিট পরপরই লোকজন জড়ো করে আজিজ হলের গেটে সম্মিলিতভাবে আক্রমণ করা হয়। এর থেকে ঘটনার সূত্রপাত। তারপর এই যারা আমরা মনে করছি লতিফ হলের মধ্যে এই খবর উঠিয়ে দেওয়া হয় যে কি আমাদের সিনিয়র ভাইদের আজিজ হলের শিক্ষার্থীরা হামলা করে বা তাদের হেনস্থা করে, এই খবরটি লতিফ হলে রটিয়ে দেওয়া হয় এবং লতিফ হলের সাধারণ শিক্ষার্থীদের এখানে ইনভলভ করার ট্রাই করা হয় এবং এভাবে নিয়ে আসা হয়। আমরা যখন যাচ্ছিলাম খবর পেয়ে যে আজিজ হলে আক্রমণ হলো, আমরা উসমানী এবং নজরুল দিকে যাচ্ছিলাম। আমরা গিয়ে দেখতে পাই আজিজ হলের সামনে প্রচুর শিক্ষার্থী এবং লতিফ হলের সামনেও প্রচুর শিক্ষার্থী, অর্থাৎ আজিজ হলের পোলাপাইন আমাদের পোলাপাইন বের হওয়ার সুযোগই পাচ্ছিল না। তাদের ঘিরে ধরছে, তাদের বাড়ি থেকে কি ইট পাটকেল ছুঁড়ে মারতেছে। আপনারা চাইলে দেখতে পারেন নিচতলা, 2 তলা, এখানে কাজ সব ভাঙচুর। ডাইনিংয়ের অবস্থা খুবই নাজেহাল, নিচতলার এত বেশি ওরা ইট পাটকেল নিক্ষেপ করেছে। তো আমরা যাওয়ার পর দেখি আমাদের উপর তারা হামলা করে, তারা ইট পাটকেল ছুটতে থাকে। একদম শুরুর দিকে আমরা সামনে ছিলাম, তো লতিফ হলের গেটেই আমার মাথায় একটি পাথর লাগে এবং আমি আহত হই। এরপর আমাদের আরও ভাইরা আসে। তো ওরা যেহেতু এই জায়গাটা, মানে এই স্কোয়ার, এই জায়গাটা পুরাটাই ওরা বিটাক মোড় থেকেও আমাদের শিক্ষার্থীদের উপর হামলে পড়ে। অর্থাৎ এই পরবর্তী ঘটনা প্রবাহগুলা জাস্ট চেইন ওয়াইজ চলতে থাকে। ওদের মধ্যে রটিয়ে দেওয়া হয়, আমরা আক্রমণের শিকার, তো ওদের শিক্ষার্থীরাও আমাদের উপর হামলে পড়ে। আমাদের শিক্ষার্থীরা জানে যে আমাদের একটা হল ওদিকে চিপাই পড়ে গেছে, ওরা বিপদে আছে, তো ওরা সাহায্যের জন্য যায়। এই সময় পথের মধ্যে আমরা বলতে গেলে আমাদের সামনে কোনো ডিফেন্স ছিল, আমরা রাস্তায় ছিলাম। ওরা পজিশন নিয়ে বিভিন্ন ছাদে অবস্থান করতেছিল, বিটাকমনি মসজিদের পাশে অবস্থান করতেছিল, দোকানগুলোর উপর অবস্থান করতেছিল। তো এইসব অ্যাডভান্টেজের কারণে আমাদের প্রচুর সংখ্যক শিক্ষার্থী হতাহত হয়। পরবর্তীতে সংঘর্ষ আরও ব্যাপক হয় এবং আরও বিচ্ছিন্নভাবে অনেক শিক্ষার্থী আহত হয়। এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে লতিফ হলের, যে ওরা বলতেছে এটা আসলে একটা পক্ষ সবাইকে ইনভলভ করার ট্রাই করেছে এখানে। তো আমরাও চাচ্ছি, আমরাও ওদের সাথে সম্পূর্ণ সংঘাত চাই না, আমরা চাই এটার একটা সমাধান হোক। যে তৃতীয় পক্ষ আমাদেরকে এমন একটি পরিস্থিতিতে ফেলে দিল, আমরা তাদের বিচার চাই।